হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রেয়ান মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস 10 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন স্কুল নম্বর 12 কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল এটার সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 275 থেকে 278। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আওয়ার আনওয়ে গাইড থেকে টেক্সটটা রয়েছে। তো আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। এফেক্ট রয়েছে দ্য নাইটর্স ফ্যামিলি মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। কজ হবে কী হবে? দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার ইন উইন্টার। যখন হারবার জমে যায় তখন তার পরিবার কিন্তু মূল ভূখণ্ডে চলে যায়। এফেক্ট রয়েছে দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ফাইন্ড ইট ডিফিকাল্ট টু রান পাইরেট কেভস। লেখক এবং তার ভাই তাই সেই দস্যুদের গুহায় দৌড়ানোটা তাদের পক্ষে কষ্টকর। কারণটা কী হবে? দেয়ার আর অনলি 2 চিলড্রেন অন দ্য আইল্যান্ড। কারণ ওই দ্বীপে কিন্তু শুধুমাত্র 2জন বাচ্চা রয়েছে। এবার হচ্ছে ট্রু ফলস, এবং ট্রু ফলস রয়েছে সঙ্গে সাবলিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য ন্যারেটর ইজ সিনিয়র টু ক্লড। এটা ফলস হবে। সাবলিং স্টেটমেন্ট হচ্ছে ক্লড ইজ 12 অ্যান্ড আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য নাইটর্স ফাদার ওনস দ্য লাইট হাউস। ওনার তো লাইট হাউস নয়, রক্ষক ছিল, কিপার। তো এটাও ফলস হবে। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ আপ মুন লাইট হাউস। এবার কবিতা রয়েছে, শিপিবার থেকে দেওয়া রয়েছে। কবিতার প্রথম প্রশ্ন হচ্ছে দ্য পোয়েট ওয়ান্টস টু লিভ দ্য লাইফ লাইক এ ভ্যাগ্র্যান্ড জিপসি লাইফ। ভবঘুরে যাযাবর জীবন। দ্য ওয়ার্ড দ্যাট মিনস শার্প ইজ, শার্প মানে ওয়েটেড। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং। কেমন দিন তার প্রয়োজন? উত্তর হচ্ছে দ্য পোয়েট প্রেফার্স এ উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং। 2 নম্বর হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু হিয়ার ফ্রম এ ফিলোরোভার। কী শুনতে চায়? না, দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফিলোরোভার। এবার আনসিন রয়েছে, আনসিনটা একবার দ্রুত পড়ে নেব, নিয়ে আমরা প্রশ্নগুলোর উত্তর করবো। যে ওয়ান ডে হোয়েন আই ওয়াজ ইন দ্য 5th স্ট্যান্ডার্ড অ্যাট দ্য রামেশ্বরম এলিমেন্টারি স্কুল। একবার যখন আমি 5ম শ্রেণীতে পড়ি রামেশ্বরম এলিমেন্টারি স্কুলে, এটা কিন্তু এপিজে আব্দুল কালামকে নিয়ে রয়েছে। এ নিউ টিচার কেম টু আওয়ার ক্লাস। আমাদের ক্লাসে নতুন একজন শিক্ষক এলেন। আই ইউজ টু ওয়ার এ ক্যাপ হুইচ মার্কড মি অ্যাজ এ মুসলিম। আমি একটা টুপি মাথায় দিয়েছিলাম যেটা থেকে বোঝা যায় যে আমি মুসলিম। অ্যান্ড আই অলওয়েজ স্যাট ইন দ্য ফ্রন্ট রো নেক্সট টু দ্য রামানন্দা শাস্ত্রী। আর আমি রামানন্দ শাস্ত্রীর ঠিক পাশেই বসতাম। হু ওর দ্য স্যাক্রিড থ্রেড। আর যে ছিল একজন, মানে ও হচ্ছে পবিত্র ইয়ে পড়েছিল, মানে ও হচ্ছে ব্রাহ্মণ আর কি। দ্য নিউ টিচার কুড নট স্টমাক এ হিন্দু প্রিস্ট সন সিটিং উইথ এ মুসলিম বয়। আর নূতন যে শিক্ষক সে কিন্তু এটা হজম করতে পারছিলেন যে একটা হিন্দু পুরোহিতের ছেলের পাশে একটা মুসলিম ছেলে বসবে। ইন অ্যাকর্ডেন্স উইথ আওয়ার সোশ্যাল র্যাঙ্কিং অ্যাজ দ্য নিউ টিচার শইট। আর নূতন শিক্ষক যখন এটা দেখলেন, আই ওয়াজ আক্স টু গো অ্যান্ড সিট অন দ্য ব্যাক বেঞ্চ। তখন আমাকে বলা হলো গিয়ে শেষের বেঞ্চে বসার জন্য। আই ফেল্ট ভেরি স্যাড। আমি খুব দুঃখ পেলাম। অ্যান্ড সো ডিড রামানন্দ শাস্ত্রী। হি লুকড আটারলি ডাউন কাস্ট অ্যাজ আই শিফটেড টু মাই সিট ইন দ্য লাস্ট রো। হ্যাঁ, এবং তিনি কী করলেন? আমাকে শেষের বেঞ্চে বসিয়ে দিলেন। দ্য ইমেজ অফ হিম উইপিং হোয়েন আই শিফটেড টু দ্য লাস্ট রো লেফট আ লাস্টিং ইমপ্রেশন অন মি। আর আমি কাঁদতে কাঁদতে শেষ বেঞ্চে চলে গিয়েছিলাম, গিয়ে বসেছিলাম, এবং এটা কিন্তু আমার উপরে, মনের উপরে বেশ দীর্ঘ একটা প্রভাব ফেলেছিল। আফটার স্কুল উই ওয়েন্ট হোম অ্যান্ড টোল্ড আওয়ার রেসপেক্টিভ প্যারেন্টস অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। আমরা বাড়িতে গেলাম এবং তারপরে আমরা আমাদের বাবা মাকে এই কথাগুলো বললাম। লক্ষ্মণ শাস্ত্রী দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল সামন দ্য টিচার। তখন সেই লক্ষ্মণ শাস্ত্রী রামেশ্বরম মন্দিরের পুরোহিত, তিনি শিক্ষককে ডাকলেন। অ্যান্ড ইন আওয়ার প্রেজেন্স, আমাদের উপস্থিতিতে, টোল্ড দ্য টিচার দ্যাট হি শুড নট স্প্রেড দ্য পয়জন অফ সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড কমিউনাল ইনটলারেন্স ইন দ্য মাইন্ডস অফ ইনোসেন্ট চিলড্রেন। যে তিনি বললেন যে তিনি চান না যে এই সামাজিক অসাম্য এবং যে সাম্প্রদায়িক যে ইনটলারেন্স রয়েছে, এই পয়জান, বিষ, এটাই নিষ্পাপ বাচ্চাদের মধ্যে যাক। হি ব্লান্টলি আস্কড দ্য টিচার টু আইদার অ্যাপোলোজাইজ অর টু কোয়াইট দ্য স্কুল অ্যান্ড দ্য আইল্যান্ড। তিনি খুব তীক্ষ্ণভাবে বললেন যে হয় সে ক্ষমা চাক, নাহলে সে স্কুল ছেড়ে চলে যাক এবং এই দ্বীপ ছেড়ে চলে যাক। নট অনলি ডিড দ্য টিচার রিগ্রেট হিজ বিহেভিয়ার বাট দ্য স্ট্রং সেন্স অফ কনভিকশন লক্ষ্মণ শাস্ত্রী কনভেড আলটিমেটলি রিফর্ম দিজ ইয়ং টিচার। শুধুমাত্র এই যে টিচার, তিনি তার মানে ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থী হননি। লক্ষ্মণ শাস্ত্রী যেটা বলেছিলেন সেটা কিন্তু তিনি মেনেছিলেন, এবং তার মনের মধ্যে কিন্তু একটা বেশ প্রভাব ফেলেছিল আর কি। পরবর্তীতে তিনি পরিবর্তিত হয়েছিলেন আর কি। তবে প্রশ্নগুলো দেখে নেব। হোয়েন দ্য নিউ টিচার জয়েন দ্য স্কুল, দ্য রাইটার ওয়াজ স্টুডেন্ট ইন দ্য 5th স্ট্যান্ডার্ড হবে কারেক্ট অ্যান্সার। দ্য রাইটার ইউজুয়ালি স্যাট ইন দ্য ফ্রন্ট অফ রো নেক্সট টু দ্য রামানন্দ শাস্ত্রী। 3 নম্বর হচ্ছে লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। 4 নম্বর হচ্ছে শাস্ত্রী টোল্ড দ্য নিউ টিচার দ্যাট হি শুড নট স্প্রেড দ্য পয়জন অফ সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড কমিউনাল ইনটলারেন্স। এবার ট্রু ফলস রয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথম বাক্য যেটা রয়েছে দ্য নারেটর টোল্ড হিজ প্যারেন্টস অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, এটা সত্য, ট্রু হবে। আফটার স্কুল উই ওয়েন্ট হোম
and told our respective parents about the incident. Next হচ্ছে the teacher did not pay heed to the advice of Lakshman Shastri. এটা কিন্তু ফলস হবে, সাবজেক্ট স্টেটমেন্ট হচ্ছে ফলসটা দেওয়া হয়নি, ফলস হবে এটা। নট অনলি ডিড দ্য টিচার রিগ্রেট হিজ বিহেভিয়ার আলটিমেটলি রিফর্ম দিস ইয়ং টিচার। প্রশ্ন রয়েছে হোয়াই ডিড দ্য টিচার অর্ডার দ্য রাইটার টু সিট অন দ্য লাস্ট বেঞ্চ। উত্তর হচ্ছে দ্য টিচার ordered the writer to sit on the last bench because the teacher could not tolerate a Muslim boy sitting with a Hindu priest's son. Next হচ্ছে 2 নম্বর, how did Ramananda react when the writer was asked to sit on the last bench? Ramananda looked utterly downcast and wept when the writer was asked to sit on the last bench. এবার গ্রামার রয়েছে workers on coffee planters have to pick the beans by hand after the beans have been gathered. They are roasted at a high temperature. The process adds fragrance to the coffee beans. Do as directed. The book belongs to my brother. WS question হচ্ছে whom does the book belong to? নেক্সট হচ্ছে শেক অ্যান্ড ইউ উইল ফাইন্ড। কমপ্লেক্স করলে কী হবে? ইফ ইউ শেক ইউ উইল ফাইন্ড। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আন্ডারলাইন করা, জাজটা আন্ডারলাইন করা আছে, এর নাউন ফর্ম হচ্ছে জাজমেন্ট। তো ডোন্ট মেক এ জাজমেন্ট অফ এ বুক বাই ইটস কভার। 4 নম্বর হচ্ছে ইট ইজ সো ইজি দ্যাট আই সলভড ইট ইন 2 minutes। স্প্লিট করলে কী হবে? ইট ইজ ভেরি ইজি অ্যান্ড আই সলভ ইট ইন 2 minutes। দ্য হাউস ইজ বিং বিল্ট, ভয়েস চেঞ্জ করলে কী হবে? দে আর বিল্ডিং দ্য হাউস। এবার আনসিন প্যাসেজ থেকে দুটো শব্দ রয়েছে, যে শব্দগুলোর সঠিক সিনোনিম খুঁজে বার করতে হবে। নেইভ মানে হচ্ছে ইনোসেন্ট, মানে নিষ্পাপ। নেইভ মানে নিষ্পাপ, ইনোসেন্ট মানেও নিষ্পাপ। সারভাইভিং মানে একটা দীর্ঘদিন ধরে সেই একটা কোনো কিছুকে বয়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে লাস্টিং। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে।